এটা পাবলিক প্লেস, তোমার বাবার সম্পত্তি নয়, তোমার বাবার সম্পত্তি নয় এটা। হ্যালো বন্ধুরা, তো আজকে ঘরের মধ্যে শুয়েছিলাম, তো প্রীতম ফোন করে বললো জামরুল পাড়তে যাবি কি না। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো। তো এখানে চলে আসলাম, দেখলাম ওরা জামরুল গাছের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অবশেষে যে মালিক ছিল সে বললো না না জামরুল পাড়া লাগবে না, সবেদা পাড়ো। তারপরে আমি চলে যাচ্ছি রানাঘাটে, এই যে বিকেলবেলা। কারণ কী করতে রানাঘাটে যাচ্ছি তোমরা আগের ব্লগটা দেখলে ঠিকই জানো। আমি আবার যাচ্ছি আজকে ডাক্তারের কাছে। তো এই যে রানাঘাটে নেমে যাওয়ার পরে চলে যাবো এখন ডাক্তারের কাছে। আগের দিন এসেছিলাম, এসে দেখি কি দোকানটা বন্ধ, মানে দোকান না, ওটা একটা ফার্মেসি টাইপ। তো ওটা বন্ধ ছিল, আর আমার কাছে টাকাও ছিল না। অনেক কাহিনী ছিল, আগের ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে। তো এখানে পৌঁছে দেখি আজকে এটা খোলা আছে, তো অনেক ভালো। তো আজকে আমি এখানে চলে এসেছিলাম 6:30টার সময়। তো এখানে বসেছিলাম এই যে ভিতরে অনেকক্ষণ বসেছিলাম, কারণ ডাক্তার একটা ওটিতে ছিল, তো আসতে পারছিল না। তো এখানে বহুতই লেট হয়ে গেছে আমার। 9:16-তে আমার ট্রেন ছিল, লাস্ট ট্রেন গেদের, লাস্ট ট্রেনের আগের ট্রেনটা। তো এই দেখো ডাক্তার এসেছিলো 9টার সময়। তো এখানে এখন 9:14 বাজে, আমি এই যে টোটোতে আছি। তো টোটোওয়ালাকে বলছিলাম একটু তাড়াতাড়ি চালাতে, আর সে আমার উপর খেপে গেছিলো, কি আর বলবো। তারপরে রানাঘাট স্টেশনে পৌঁছোই, খুব দৌড়ে ট্রেনটা ধরি। আর ট্রেনের মধ্যে হচ্ছিলো ঝামেলা, খুবই ঝামেলা হচ্ছিলো। আরঙ্গাটায় অনেক লোক নেমে গেছিলো, মানে খুব ভিড় হয়ে গেছিলো, তাই ঝামেলা হচ্ছিলো, দেখে নাও। তারপর চলে আসি, মিঠাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, কারণ ও এসছে অনেকদিন পরে আমাদের বাড়িতে। তো গিয়ে বাড়ি দেখি ও ঘুমিয়ে আছে, তো আইসক্রিমটা ফ্রিজের মধ্যে রেখে দিই, ও কালকে নিয়ে যাবে বাড়িতে। টাটা।